Hello everyone, welcome once again another unique and important market update video. ইউনিক বলতেছি এই কারণ এরকম আপডেট ভিডিওগুলো আপনারা সচরাচর অন্য কোনো চ্যানেলে পাবেন না, যা ভিডিওটা সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং প্রতিনিয়ত আমাদের ভিডিওগুলো পেতে চান, তাহলে হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন অ্যান্ড আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন দেওয়া থাকবে। অলরাইট, তো আজকের ভিডিওতে মূলত দুইটা পার্টে কথা বলা হবে। একটা হচ্ছে সেন্টিমেন্টাল অ্যানালাইসিস বা লং টার্ম অ্যানালাইসিস বিটকয়েনের জন্য, অ্যান্ড দ্বিতীয়ত হচ্ছে শর্ট টার্ম যারা স্ক্যাল্পিং করবেন তাদের জন্য। তো প্রথমে আমরা শুরু করি বিটকয়েন উইকলি আরএসআই দিয়ে। এখানে বিটকয়েনে 2018 থেকে 19-এর মধ্যে আরএসআইতে একটা ফলিং ওয়েট প্যাটার্ন তৈরি হয়েছিল, যেটা ব্রেকআউট হওয়ার পর মার্কেট হিউজ একটা আপনার জাম্প করে। এখানে একবার, দুইবার, তিনবার লোয়ার লো তৈরি করছে অ্যান্ড দেন এটা ব্রেকআউট হয়েছে। অ্যান্ড নেক্সট আপনার এখানে দেখেন যেটা আপনার আমরা 2021-22-এর মধ্যে দেখতে পাইতেছি, সেটা হচ্ছে এগেইন এখানে থার্ড টাইম, এখানে ফোর্থ টাইম, এখানে একবার, দুইবার, তিনবার অ্যান্ড ফোর্থ টাইম এখানে টাচ করে না এখন এক্স্যাক্টলি, বাট করতেছে। এটা ধরেন বিটকয়েন যদি 20K-তে হিট করে, অলরেডি করছে 19K-তে হিট করে আপনার, তাইলে কিন্তু এটা ফুলফিল হয়ে যাবে এই ফলিং ওয়েট প্যাটার্নটা। তো এখানে যদি ঠিকই ফুলফিল হয় তাহলে আশা করা যাচ্ছে এখান থেকে মার্কেট ভালো একটা বাউন্স আসবে প্রিভিয়াস সেন্টিমেন্ট অনুযায়ী। অ্যান্ড যদি এখান থেকে বাউন্স ব্যাক আসে, সেখানে এসে এইখানে আবার এটা রিভার্স করতে পারে। আর যদি রিভার্স না করে এটা ব্রেকআউট করে, তাহলে বিটকয়েনের জন্য এটা খুবই ভালো একটা সাইন হবে। নেক্সট আপডেট, এখানে আমি কিছু ছবি আপনার পিকচার যেটাকে বলে, এগুলো সংগ্রহিত, এগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যার কারণে এগুলো আপনাদেরকে সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এখানে একটু ছোট দেখাইতে পারে, বাট একটু বুঝে নেবেন। এখানে প্রথম যে রেড যে লাইন এটা হচ্ছে বিটকয়েনের 200 মুভিং অ্যাভারেজ, অ্যান্ড যেটা সবুজ এটা হচ্ছে বিটকয়েনের রিলিজড ক্যাপ, অ্যান্ড যেটা নীল সেটা হচ্ছে বিটকয়েন ডেল্টা ক্যাপ, এই যে ব্লু কালার যেই লাইনটা। তো বিটকয়েন যখনই আপনার দেখেন এখানে 2015-তে বেয়ার মার্কেটে আপনার 200 ইউএটাও ব্রেকডাউন করে, তারপরে বিটকয়েন রিলিজড ক্যাপটাও ব্রেকডাউন করে, বাট বিটকয়েন ডেল্টা ক্যাপ থেকে এগেইন কিন্তু বিটকয়েন বাউন্স ব্যাক করা শুরু করে, হিউজ জাম্প করে। এগেইন 2018-19-এর বেয়ার মার্কেটও সেম কাহিনীটাই হয়। আপনার 200 মুভিং অ্যাভারেজ এখানে ব্রেকডাউন হয়, মার্কেটে একটা প্যানিক সৃষ্টি হয়, অ্যান্ড দেন আপনার মার্কেটের রিলিজড ক্যাপও ব্রেকডাউন, কিন্তু বিটকয়েনের ডেল্টা ক্যাপ থেকে মার্কেটটা এখানে আবার ভালো একটা বাউন্স শুরু করে। অ্যান্ড যেটা আবার কোভিড ক্র্যাশও সেম কাহিনী হয়েছে, আপনার মুভিং অ্যাভারেজ ব্রেকডাউন, রিলিজ ক্যাপ ব্রেকডাউন, কিন্তু ব্লু কালার যেটা বিটকয়েন ডেল্টা ক্যাপ ওইটা কিন্তু ব্রেকডাউন করতে পারে নাই। অ্যান্ড বর্তমানে এগেইন আপনার একটা চান্সেস আছে, আপনার সবুজ যে ইএমএ আপনার 200 ইএমএ কিন্তু অনেক আগেই ব্রেকডাউন, তারপরে আপনার বর্তমানে রিলিজড ক্যাপ এটা ব্রেকডাউন করার ট্রাই করতেছে, বাট স্টিল ব্রেকডাউন করতে পারে নাই। এটা অ্যারাউন্ড 21,000-এর দিকে আছে, এখান থেকে একটা পাম্প করার সম্ভাবনা আছে, বাট অনেক বেশি সম্ভাবনা যেটা সেটা হচ্ছে 16,000-এ বিটকয়েন আসার। কারণ বিটকয়েনের যে নেক্সট আপনার যেই ডেল্টা ক্যাপ মানে ব্লু কালারের যেই লাইনটা, এটা হচ্ছে 16,000-এ, মানে 17 থেকে 16,000 রেঞ্জের ভিতরে। সো বলা যায় এটা বিটকয়েনের জন্য একটা খারাপ আপডেটই, কারণ প্রিভিয়াসলি অ্যানালাইসিস অনুযায়ী তিনবার এখানে দেখা যাচ্ছে ডেল্টা ক্যাপ থেকে বিটকয়েনটা বাউন্স ব্যাক শুরু করে। তো এখন একটা চান্সেস থেকেই যায় 16,000 থেকে বিটকয়েন এগেইন বাউন্স ব্যাক শুরু করার। তো নাম্বার থার্ড যে আপডেটটা, সেটা একটা খারাপ নিউজ বলা চলে। এখানে বিটকয়েন মাইনাররা মানে যারা বিটকয়েন মাইন করে, তাদের মধ্যে কিছু বড় বড় কোম্পানি মানে সব মিলে রেকর্ড, মানে নিউ একটা রেকর্ড হয়েছে, 88,000 বিটকয়েন এক্সচেঞ্জে ট্রান্সফার করছে, মানে এক্সচেঞ্জে ডিপোজিট করছে 88,000 বিটকয়েন, যার মধ্যে এখানে অনেক মাইনার্স এখানে বিটকয়েন সেল করতেছে। এটা সেল করার কারণ হচ্ছে বিটকয়েন যখন মাইনিং করা হয়, এখানে কিন্তু একটা বিপুল পরিমাণ খরচ আছে, আপনার বিদ্যুৎ বিল, তারপরে সহ মেশিনারি অনেক খরচ থাকে, তারপরে এখানে শ্রমিকদের বেতনও দেওয়া হয় বড় বড় কোম্পানি যারা মাইনিং করে। তো সেক্ষেত্রে তারা এখন কী করতেছে, তারা অনেক কোম্পানি যাদের মনে করেন বিটকয়েন সেল না করলে তারা মাইনিং ফার্মটা চালাতে পারবে না, তারা এখানে বিটকয়েন সেল করেই এগেইন মাইনিংয়ের কাজটা করতে হইতেছে। কিন্তু এখানে যাদের বিটকয়েন না বিক্রি করলেও তারা মাইনিং ফার্ম চালাতে পারবে, তারা এখানে বিটকয়েনটা সেল করতেছে না, বাট এখানে অনেক পরিমাণ বিটকয়েন কিন্তু মার্কেটে সেল হইতেছে, অ্যান্ড সামনে আরও হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু 88,000 বিটকয়েন কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট আপনি যদি ডলারে কনভার্ট করেন। সো এটা একটা লিটল বিট ব্যাড নিউজ বিটকয়েনের জন্য। নাম্বার 4 যে আপডেটটা, এটা খুবই মারাত্মক একটা আপডেট। কেননা বিটকয়েন একবারের জন্য এই যে আপনার এই জোনটা দেখতেছেন, একবারের জন্য এটা ব্রেকডাউন করে নাই, এটাকে ব্রেকডাউন করে উপরেও যায় নাই, নিচেও যায় নাই। মানে আপনার আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আপনার রেড যেই আপনার সাপোর্টটা, এটা একটা বারের জন্য বিটকয়েন এই পর্যন্ত ব্রেকডাউন হয়নি। এখানে এইটা হচ্ছে উপরেরটা হচ্ছে মূল রেজিস্ট্যান্স যেটা মেজর, আর রেডটা হচ্ছে মেজর সাপোর্ট। কিন্তু এখানে খারাপ বিষয় যেটা সেটা হচ্ছে মেজর সাপোর্ট, এখানে যেটা বর্তমান যেটাতে আপনার মেজর সাপোর্টটা অবস্থান করতেছে সেটা হচ্ছে $13,000। এইটাই হচ্ছে সবচেয়ে খারাপ একটা নিউজ। কারণ দেখেন প্রিভিয়াসলি কিন্তু মার্কেট যখন বাউন্স ব্যাকটা করে, আপনার এই রেড লাইন থেকে বেশিরভাগ সময় বাউন্স ব্যাকটা আসে বেয়ার মার্কেটের
আপনার যে বাউন্স ব্যাকটা সেটা কিন্তু রেড লাইনটা থেকেই আসে প্রিভিয়াসলি অনেকবার। তো এখানে একটা হাই চান্স আছে 13,000-এ এগেইন আসার। এখানে 13,000-এ বা আসার আরও একটা চান্স আছে, সেটা একটু পরে জানতে পারবেন, সেটা আরও গুরুত্বপূর্ণ। তবে এখানে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ হচ্ছে এইটার ভিতরেই, আপনার এই চার্টটার ভিতরে, যেহেতু এই চার্টটা একটা বারের জন্য এই পর্যন্ত ব্রেকডাউন হয় নাই, যদি এভাবেই চলতে থাকে ক্রিপ্টো মার্কেটটা, তাহলে 2028-এর মানে 2028-এর পরে বিটকয়েন আর কখনো $1,00,000 নিচে নামবে না, মানে $100,000 নিচে নামবে না 2028-এর পরে বিটকয়েন, যদি এই রেঞ্জটা অনুযায়ী চলে আর কি। আর 2037-এর ভিতরে 37-এর পরে বিটকয়েন $10,00,000 নিচে নামবে না কখনোই, যদি এই আপনার এই রেঞ্জটা যদি মেনে চলে। তবে এটা যে খুব বেশি একটা যৌক্তিক এটা আমি বলবো না, কেননা সবসময় তো মার্কেট একভাবে চলবে না। হয়তো গত 12 বছরের মতো, 12 বছর হবে না, আপনার মেবি 11 বছর মার্কেট কিন্তু এটার বাইরে যায় নাই। এখন যে সামনে ভবিষ্যতে যাবে না এমন কোনো গ্যারান্টি নাই, বাট যদি না যায় তাহলে এমনটা হবে আর কি। ওয়েল, তো এখন কথা বলবো শর্ট টার্ম আপডেট নিয়ে। শর্ট টার্ম আপডেটের ক্ষেত্রে এখানে 1 আওয়ার চার্টটা সিলেক্ট করছি, অ্যান্ড এখানে আপনি দেখেন একটা রেঞ্জিং মোডে আছে মার্কেট, মানে মূল যেই এখানে রেঞ্জিং মোডের রেজিস্ট্যান্স সেটা হচ্ছে 23,000-এ, আর যেটা মূল সাপোর্ট হিসেবে কাজ করবে বর্তমান সেটা হচ্ছে 20,200-তে। তো আপনি যদি এর ভিতরে একটা সাপোর্ট আছে, এই যে এই সাপোর্টটা, এটা থেকে মার্কেট অলরেডি কিন্তু বাউন্স ব্যাক করতেছে। তো এখানে আপনি যেটা করতে পারেন, আপনি চাইলে এখানে আপনার এগেইন যদি এখানে 20,800 যদি মার্কেট আসে, আপনার ধরেন এখান থেকে যদি 20,000 এখানে যদি মার্কেট এগেন আসে, আপনি এখান থেকে একটা বাই করতে পারেন। বাই করলে এখানে ছোটোখাটো একটা প্রফিট, এখান থেকে ছোটোখাটো প্রফিট নিয়ে সেল দিয়ে বের হয়ে যাবেন। এখানে স্টপ লসটা বসাইবেন। আর যদি ধরেন এটা ব্রেকডাউন করে, আপনি যদি দেখেন এটা ব্রেকডাউন করে এখানে আসছে, তাহলে আপনি এখানে বাই করবেন। এখানে বাই করে এখানে একটা এইখান পর্যন্ত আপনি দেখবেন, এখানে আপনি যদি এখানে যায় এখানে সেল দিয়ে বের হয়ে যাবেন। আর স্টপ লসটা রাখবেন একটু নিচে, স্টপ লসটা বসাই দেবেন। এই ছিল আর কি শর্ট টার্মের ক্ষেত্রে আপডেট। আর তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে দেখবেন। বাই বাই।